কি দুঃখজনক খবরের শিরোনাম দেখেন। হাম এবং হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো। আজকে নিয়ে ৫০০ ছাড়ালো। আর আজকের দিনে হলো ১৩ জনের মৃত্যু হয়েছে। এটা হলো সরকারি রিপোর্ট। বেসরকারি রিপোর্ট আর হিসাব না করলেই চলে। এর সাথে যোগ করেন কিছু। খুব দুর্ভাগ্যজনক। এই সময় ঠিক যে সময় এই খবরগুলো আসছে, দেখেন চট্টগ্রামে অন্তত গতকালকে ৩ টা শিশু হয় ধর্ষিত হয়েছে অথবা ধর্ষণ চেষ্টা হয়েছে। ঢাকায় রামিসার শোক এখনো কাটেনি। তুলকালাম চলছে। ঠিক সেই সময় হামের মৃত্যুটা বাড়ছে, কমছে না। ১৩ জন আজকে। তো সব মিলায়ে গত ১-২ মাসের মধ্যেই ৫০০ ছাড়া গেল। এটা কাকে কি দায়িত্ব, কি দায় দেবেন? এখন রামিসার ব্যাপারে বা চট্টগ্রামের ওই শিশু, তাদের ব্যাপারে যারা ধর্ষক তারা আটক হয়েছে, তাদের বিচারও হবে খুব দ্রুত গতিতে, আশা করা যায়। এটাও তো মৃত্যু। এই মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। মায়ের কোলে মারা যাচ্ছে, বাবার কোলে মারা যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না। এটার বিচার হচ্ছে না। ধর্ষণের বিচার হচ্ছে, কিন্তু হামের কারণে যে মৃত্যু, সেই মৃত্যু অবহেলাজনিত। ইউনিসেফ আজকে দেখলাম একটা বিবৃতি যে শিশুদের সুরক্ষায় সরকারকে তৎপর হইতে হবে। তার মানে আমরা অসুখ বিসুখেও সুরক্ষা দিতে পারছি না, আবার যে সুস্থ শিশু, সেই শিশু ধর্ষণের শিকার হচ্ছে। অর্থাৎ সুস্থ অসুস্থ কোনো শিশুকেই আমরা প্রোটেকশন দিতে পারছি না, আমাদের সমাজ রাষ্ট্র দিতে পারছে না। এর জন্য কোনো ব্যক্তি বা বর্তমান সরকারকে দায়ী করে লাভ নেই। সব সিস্টেমের বলি হচ্ছে, কিন্তু এই সিস্টেমটাকে আমরা পাল্টানোর চেষ্টা করছি। যদি না পাল্টাই তাহলে তো এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, আগামীতেও ঘটবে। তখন কি করবেন? কেন রামিসা তা এবং ধর্ষণের ব্যাপারে যে ধরনের আজকে ভালো লাগলো খবরটা, যে ডিএনএ টেস্ট সম্পন্ন, কালকেই চার্জশিট হবে এবং বোঝাই যাচ্ছে যে অন্তত ঈদের আগে সবকিছু শেষ হবে, ঈদের পরপরই বিচার শুরু হয়ে যাবে। সেই বিচারও বেশি সময় লাগার কথা না, কারণ যে আসামি, ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। ফলে প্রাপ্ত প্রমাণ আলামত দিয়ে ধর্ষকের শাস্তি হবে। এইটার অবহেলাজনিত যে এই ৫০০ শিশুর মৃত্যুটা এসে দাঁড়ালো, এবং এই মৃত্যুর মিছিল তো এমন না যে কালকে শেষ হয়ে যাচ্ছে, চলতে থাকবে। কোথায় যে শেষ হবে আমরা জানি না। এটা, এই মৃত্যুর জন্য আমরা কাকে দায়ী করব, নাকি দায়ী করব না, নাকি আমরা এটাকে বলবো এটা প্রকৃতির অভিশাপ? কষ্ট লাগে এইগুলো যখন নাকি নিজের মনের সঙ্গে যুদ্ধ করি, তখন আর কোনো জবাব খুঁজে পাই না। কিন্তু রামিসার যেমন, তেমনি এই হামের কারণে এই শিশু মৃত্যুর দায়ও আছে, এবং সেই দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা, শাস্তি দেওয়াটাও কিন্তু দায়িত্ব। রামিসার একটা বাবা মায়ের কাছে রামিসা, এই শিশুটার মৃত্যু যেমন ভয়ঙ্কর কষ্ট, তেমনি হামের কারণে মৃত্যুটাও কিন্তু প্রতিটা মা বাবার ঘরে ঘরে অত্যন্ত কষ্টের ব্যাপার। সুতরাং এই পুরো বিষয়গুলো যাতে তদন্ত করা, দোষী সাব্যস্ত করা, এবং একই সঙ্গে যাতে ভবিষ্যতে না আর হয় এই ধরনের পরিস্থিতি, সুস্থ অসুস্থ শিশু সবাইকে প্রোটেকশনের ব্যাপারে সরকার যাতে একটা মানে খুবই তৎপর হয়, এটা চোখে আঙুল দিয়ে দেখালো অল্প বয়সী সরকার। সেই সরকার যাতে ভবিষ্যতে এই কাজগুলোতে সামাজিক, রাজনৈতিক এবং আইনগতভাবে যেমন শিশুকে সুরক্ষা দিতে হবে, সে যাতে এই ধরনের দুর্যোগের মধ্যে না পড়ে, একইভাবে তার স্বাস্থ্য সুরক্ষা দেওয়াটাও সরকারের দায়িত্ব। এই উভয় চ্যালেঞ্জ সরকারকেই মোকাবেলা করতে হবে।